সংসার পর্ব _2 বৌভাতের জমকালো অনুষ্ঠানে অপূর্বাকে সাজানোর জন্য নামি মেকআপ আর্টিস্ট বুক করেছিল সুজয়। বাড়ির বাকি মহিলাদের সাজানোর জন্য তার 2 অ্যাসিস্ট্যান্ট আসবে, তারাও যথেষ্ট এফিসিয়েন্ট, কিন্তু সমস্যা বাধল। দুপুর 3:30 নাগাদ গাড়ি থেকে স্যামও তার 2 জন সহকারী নামলেন। সুজয়ের সঙ্গে করমর্দন সেরে বললেন, যদি আপনাদের ঘরটা দেখিয়ে দেন ভারী ভালো হয়, আসলে সাজাতে আমার ঘন্টা 3 তো লাগবেই। কিছু বলার আগেই পায়েল এসে পড়ল, দাদার দিকে তাকিয়ে হালকা হাসল। বৌদিভাই নয়, আজ আপনার কাছে আমি সাজব, আমার ঘরে চলুন আপনি। স্যাম হতভম্ব হয়ে একবার পায়েলের দিকে আর একবার সুজয়ের দিকে তাকাতে লাগল। বিয়ের দিনও অপূর্বা তার তুলির টানে কনে সেজে হাজারো প্রশংসা করিয়েছে। তার তুলির টানি এমন লোকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। প্যাকেজে তাকে বুক করেছিল কর্তা গিন্নি, আইবুড়ো ভাত, বিয়ে, রিসেপশন একই সঙ্গে। একদিনের মধ্যে কনের মুখ পাল্টে গেল কিভাবে? স্যামের মানসিক পরিস্থিতি টের পাচ্ছিল সুজয়। একটু গম্ভীর মুখে পরিচয় করিয়ে দিল, আমার বোন পায়েল, আসলে ছোট থেকেই বাড়ির সবার আদরে বলে একটু বেশিই জেদি হয়ে উঠেছে। আপনি চলুন, অপূর্বা আপনার জন্য ওয়েট করছে। আজ এমন সুন্দর সাজাবেন যেন আমার বউয়ের দিক থেকে কেউ চোখ না ফেরাতে পারে। স্বস্তির নিঃশ্বাস ফেলে সুজয়ের সঙ্গে সদ্য বিবাহিতার ঘরের দিকে স্যাম্পা বাড়াতে যাবেন, এমন সময় পরমা ছেলের সামনে এসে দাঁড়ালেন। তুই একটু আমায় সঙ্গে আয়, একটা দরকার আছে। লোকজনের আড়ালে ছেলেকে নিয়ে গিয়ে বলে উঠলেন, তুই কি চাস আজকের অনুষ্ঠানটা পণ্ড হোক, পায়েল অনুষ্ঠানে না আসুক? আত্মীয় স্বজনরা ঘরের সমস্যা নিয়ে কানাকানি করুক? অশান্তির কালো মেঘ ঘনিয়ে উঠুক বাড়িতে? এমনিতেই তোর বউ দুপুরে যা কীর্তি করেছে তাতে পায়েল অসম্ভব রেগে আছে। একটু সাজতেই তো চেয়েছে মেয়েটা, অ্যাসিস্ট্যান্টরা সাজালে অপূর্বাকে কি কম সুন্দর লাগবে? আজ যদি পায়েল পছন্দের মেকআপ আর্টিস্টের কাছে সাজতেন না পায় তবে কিন্তু বাড়িতে লঙ্কাকাণ্ড বাঁধবে। তুই মেকআপ আর্টিস্টকে বল আজ পায়েলকে সাজিয়ে দিতে। কি বলছো তুমি মা? আজ অপূর্বার জন্য একটা বিশেষ দিন, কত আশা করে মেয়েটা পছন্দের মেকআপ আর্টিস্ট বুক করেছে, আজকের দিনটা তাকে বিশেষ লাগবে বলে। তাহলে আর কি, আজ থেকেই বউয়ের জন্য একমাত্র বোনের সঙ্গে ঝগড়া শুরু কর। রিসেপশন পার্টিতে তোরা দুজনেই সেজেগুজে যা। পায়েল যদি না যেতে চায় তাহলে তো আর আমার যাওয়া হবে না, দেখ তোর বাবা আবার যেতে পারে কিনা। কি বলছো তুমি মা? তোমরা না গেলে গেস্টদের আপ্যায়ন করবে কে? একটা দীর্ঘশ্বাস ফেলল সুজয়। সে ভাবেনি তার বিয়ে উপলক্ষে এমন সমস্যার সূত্রপাত হবে। স্যামের কাছে গিয়ে ফ্যাকাশে হেসে বলল, আমার বোনকেই সাজিয়ে দিন আপনি, আপনার 2 জন অ্যাসিস্ট্যান্টকে আমি অপূর্বার কাছে নিয়ে যাচ্ছি। স্যামের বদলে তার সহকারীদের দেখে খানিক অবাক হলেও মুখে কিছু বলল না অপূর্বা, শুধু চোখের ইশারায় বুঝিয়ে দিল সবকিছু। মাথা নিচু করে সুজয় বলল, জানি তো পায়েল আমার থেকে 5 বছরের ছোট, বাড়ির সবার বড্ড আদরের, তাই বোধ হয় একটু জেদি, কিন্তু মনটা ওর খুব ভালো। স্যামের হাতে সাজতেন চাইছিল আমার বোনটা, কিভাবে না বলি বলো? একটু থামল, আমার চোখে তুমি পৃথিবীর সেরা সুন্দরী, ওরা সাজালেও আজ তোমায় অপূর্বাই লাগবে। উত্তর না করলেও ভেতরে ভেতরে বিরক্ত হলো অপূর্বা। সুজয়ের কাছে অনেকবার তার এই বোনের কথা শুনেছে, তেমন একটা গুরুত্ব দেয়নি, আজ মনে হচ্ছে ভুল করেছে। গুরুত্ব দেওয়া উচিত ছিল। এই বাড়ির সবাই মেয়েটাকে নিয়ে বড্ড বেশি আদিক্ষেতা করে। আজ তার দিন, এই দিনে কিভাবে মেয়েটা আমায় খুব সুন্দর করে সাজাবেন কিন্তু, যেন কেউ চোখ না ফেরাতে পারে। স্যামের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল পায়েল, মেয়েটা সত্যিই সুন্দরী। মনে মনে স্বীকার করল স্যাম, রং তুলি কথা বলতে শুরু করল হাতে। নিজেকে আয়নায় দেখতে দেখতে হাসছিল পায়েল। দুপুরবেলা মুড়ো নিয়ে আমায় সবার সামনে অপমান করেছিলে না, আজ রাত্রে বুঝতে পারবে সবাই কাকে বেশি সুন্দরী বলে, আমাকে না তোমাকে। রিসেপশন পার্টিতে সারাক্ষণ বৌদিভাইয়ের পাশে লেপ্টে থাকলো পায়েল। কয়েকবার অবশ্য শর্তেই হলো স্বামী স্ত্রীর যৌথ ফটো নেওয়া হবে বলে। প্রতিটি উপহার দেখে রাখলো পায়েল, পরে দেখতে হবে বৌদি ঠিক কি পেল। একজন আত্মীয়া আলতো করে গালটা টিপে বললেন, কি মিষ্টি লাগছে রে তোকে পায়েল, তা দাদার তো হিল্লে হলো একটা, এবার কিন্তু তোর পালা। বল কবে নেমতন্ন খাচ্ছি? নিজের প্রশংসা শুনে অপাঙ্গে একবার বৌদিভাইয়ের দিকে তাকিয়ে নিল পায়েল, সুন্দর মুখখানা একটু কি ছায়া পড়ল? তোমার বৌমাও খুব সুন্দরী হয়েছে পরমা, কিন্তু তোমার মেয়েকে আজ অপরূপা লাগছে। কোন পার্লার থেকে সেজেছে গো? মেকআপ আর্টিস্ট স্যাম আমায় সাজিয়েছে কাকিমা। নাম শুনেছেন নিশ্চয়ই। মনে মনে একটু হেসে নিল পায়েল। এখন থেকেই বুঝে যাও বৌদি ভাই, এ বাড়িতে কার গুরুত্ব বেশি। অপূর্বার বাবা অর্কদ্যুতি সোমপরমার হাত দুটো ধরে বললেন, মা মরা মেয়ে আমার দিদি, মায়ের ভালোবাসা দিয়ে একটু আপন করে নেবেন। ভালোবেসেছি, যত্ন করেছি,
কিন্তু শাসনটা ঠিক করে উঠতে পারিনি, একটু চড়া গলায় কথা বললেই বুকে যেন বাজত। যদি সংসারে কখনো কোন ভুল ত্রুটি করে থাকে নিজের মেয়ে ভেবে শাসন করবেন, শিখিয়ে পড়িয়ে নেবেন, কিন্তু রাগ করবেন না। বড্ড আদুরে মেয়ে আমার, একটু ভালোবাসা দিয়ে দেখবেন আপনাদের কেমন আপন করে নেবে। অনেক রাতে অনুষ্ঠান শেষে ব্যাংকোয়েট থেকে ফিরল সবাই, আচার অনুষ্ঠান পর্ব ছোট্ট করে মেটানো হলো। ফুল দিয়ে সাজানো ঘরে ঢুকতেই সুজয়ের দিকে তাকিয়ে একগাল হেসে বলে উঠল পায়েল, বুঝলি দাদাভাই, আজ কিন্তু আমি বৌদিভাইয়ের সঙ্গে সারারাত্রি দুজনে অনেক গল্প করব। তোর সঙ্গে প্রেমটা জমল কিভাবে সেই গল্পটা আমায় বলতেই হবে বৌদিভাইকে। ভারী লেহেঙ্গা পরে খাটে বসে থাকা অপূর্বা অবাক চোখে পায়েলের দিকে তাকালো, এ মেয়ে বলে কি? সমরেশ বাইরের ঘরে বসেছিলেন। সারাদিন অসম্ভব পরিশ্রম গেছে, একটা অনুষ্ঠানের আয়োজন মানে কয়েকদিন টানা অনিয়মের পালা, তবু মানুষ অনুষ্ঠান করে। আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব মিলে আনন্দে মেতে উঠবে বলে, পরস্পরের সঙ্গে আনন্দ ভাগ করে নেবে বলে, একটু ঝিমুনি মতো এসেছিল এমন সময় কেউ একজন গিয়ে তাকে পায়েলের ব্যাপারটা বলেছে। সঙ্গে সঙ্গে ঝিমুনি কেটে গেছে তার, উদ্বিগ্ন হয়ে দরজায় এসে দাঁড়িয়েছেন। হঠাৎ কি এমন ঘটল তা দেখার জন্য। তার মেয়ে ছোট থেকে আদর পেয়ে পেয়ে স্বভাবে একটু জেদি বটে, কিন্তু এমন অন্যায় আবদার তো কখনো করে না। ততক্ষণে পরমাও কথাটা শুনেছেন। ভেতরে ঢুকে এসে পায়েলের মাথায় হাত বুলিয়ে নরম গলায় বললেন, এমন করতে নেই মা, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, এখানে আজ কেউ শুতে চায়? চল আমার সঙ্গে। হেসে উঠে পায়েল বলল, তোমরা না সত্যি। আমি কি এখানে শুতাম নাকি? দেখছিলাম আমার কথা শুনে বৌদিভাই কি রিয়্যাক্ট করে, একমাত্র ননদ বলে কথা, একটু তাকে তো আজ করতে হবে না। তুমি তো দেখনি মা। কথাটা শুনে বৌদিভাইয়ের মুখ ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। পরমা তারা দিলেন, তোরা সব মাঝে মধ্যে এমন কাণ্ড করিস না। কবে যে বড় হবি? চল, চল সব বাইরে চল। বাবু অপু শুয়ে পড়ো তোমরা, সারাদিন অনেক খাটাখাটনি গেছে। চল। মেয়ের পিঠে হাত রাখলেন পরমা, আমরাও শুয়ে পড়ি। একজন আত্মীয়া বাইরে থেকে বললেন, পরমা আমাদের ঘরটা দেখিয়ে দাও, অনেক রাত হলো, ঘুম পাচ্ছে। ওড়না সামলে বেরিয়ে যাওয়ার সময় কানে কানে বলল পায়েল, খেলা কিন্তু সবে শুরু বৌদিভাই, গিফটগুলো আগেভাগে খুলো না যেন। এ বাড়িতে যত উপহার আসে সব আমিই খুলি, মনে থাকবে তো? মনে রাখলে তোমারই ভালো, জানো তো কথায় আছে রায়বাঘিনী ননদিনী। অপূর্বা হাসল, হাসির ভেতরের হুল পায়েলের গায়ে কাটার মতো বিঁধল, ছিটকে সরে গেল সে। কি এত বলছিস পায়েল, আজকে রাতটা ওদের দুজনকে একলা ছেড়ে দে, বৌদিভাই তো সারা জীবনের জন্য এই বাড়িতেই থাকবে। অনেক কথা বলার সুযোগ পাবি। বাইরে থেকে বলে উঠলেন সমরেশ, তোমরা দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ো। আর অপু তোমাকে বলি, কাল সকালে নতুন বউ বলে সাত তাড়াতাড়ি ওঠার দরকার নেই। তোমার বাবা আমায় বলেছেন তুমি লেট রাইজার, ডোন্ট ওয়ারি, এটাকে শ্বশুরবাড়ি মনে করার দরকার নেই। আজ থেকে এটাও তোমার নিজের বাড়ি। যা দরকার সুজয় কিংবা আমাকে বলবে, প্রয়োজনে নিজেও কিনে আনতে পারো, অসুবিধা নেই। একটাই কথা, অসুবিধা হলে বলবে, কোন হেজিটেট করবে না। ভালো লাগলো অপূর্বার, মনে হচ্ছে এই মানুষটা মেয়ে আর বৌমার মধ্যে কোন ভেদাভেদ করবে না। পরমার পাশে শুয়ে পায়েল বলল, বৌদি কিন্তু খুব একটা সুবিধার মানুষ নয় মা, দেখবে কাল থেকেই কিচেনে ঢোকার চেষ্টা করবে তোমাকে একঘরে করতে। বাবা কি বলছিল জানো আজ? আমি সব শুনেছি। সমরেশের বলা কথাগুলো তোতাপাখির মতো আউড়ে গেল একটানা। খুব সাবধান, এখন থেকে সতর্ক না হলে নিজের সাম্রাজ্যের চাবি আউটসাইডার এসে ছিনিয়ে নিয়ে যাবে। তুই ঘুমো, নইলে চোখের নিচে ডার্ক সার্কেল পড়বে। মুখে বললেও মনে মনে ভয় পেলেন পরমা। পায়েল বোধ হয় খুব একটা ভুল বলছে না, মাত্র দুদিনে সমরেশ এমন পায়েলটি খেল। কবে থেকে সংসারের দায়িত্ব একা হাতে পালন করছেন তিনি? কোন ভোরে উঠেছেন কখনো তো সমরেশ বলে নিয়ে একটু বিশ্রাম নিতে, ইচ্ছে হলে দেরি করে ঘুম থেকে উঠতে, তবে কি তার এতদিনের সাজানো সংসার ভেঙেচুরে দিতে এল অপু? এখন থেকে তার কথাতেই চলবে সংসার? তবে পরমার কি হবে? সারা জীবন এই সংসারের একটু ভালোর জন্য প্রাণপাত করেছে সে, কিন্তু কি বা পেল? কে দাম দিল তার? নিজের ভবিষ্যৎ চিন্তায় মগ্ন পরমা একবারের জন্যও ভেবে দেখল না, তার অধিকার সমরেশ অপুকে দেয়নি। সে শুধু চেয়েছে নতুন সংসারে এসে মেয়েটা যাতে স্বাভাবিক থাকে, কোনোরকম অস্বস্তিতে না ভোগে, যেন তার মনে না হয় নতুন সংসারে সে একজন বহিরাগত। তোমার বোন মনে হচ্ছে একটু বেশিই জেদি। সবে দরজা বন্ধ করে খাটে এসে বসেছে সুজয়, কথাটা বলে উঠল অপূর্বা। হাসল সুজয়, আসলে কি জানো তো পায়েল, এ বাড়ির সবার ছোট তো, মা বাবার আদর পেয়ে পেয়ে, তাছাড়া জেঠা জেঠি, মামা মামি, মাসিরাও ওকে খুব ভালোবাসে, খুব মিষ্টি তো, একেবারে পুতুল। পুতুল, ছোটবেলায় বাবা অফিস থেকে ফেরার পথে প্রত্যেকদিন ওর জন্য চকোলেট, খেলনা নিয়ে আসতো, দরজার কাছে চুপটি করে বসে থাকতো যে। আমি তো আজও অফিস ফেরতা ওর।
তাকিয়ে দেখল অপূর্বা গম্ভীর মুখে তার দিকেই তাকিয়ে রয়েছে, ভেতরে ভেতরে প্রমাদ গুনল সুজয়, মনে হচ্ছে ননদ বৌদির মধ্যে লড়াই বাঁধল বলে। সেই লড়াইতে তাকে না স্যান্ডউইচ হতে হয়। সুজয়কে হঠাৎ চুপ করে যেতে দেখে অপূর্বা বলে উঠল, কি হলো? বললে না তো আজও তোমার বোনের জন্য প্রতিদিন কি আনতে হয়? ওই বিকেলের স্ন্যাক্সে যা খেতে ইচ্ছে হয়, সারাদিন ঘরের খাবার খেয়ে বিকেলের একটু মুখরোচক খেতে কার না ইচ্ছে হয়? তুমিও তো ভালবাসো, ছাড়ো না এসব, এতদিন বাদে তোমায় নিজের করে পেয়েছি, কোন বাধা নিষেধ নেই আর। অপূর্বার অধরে মধুর চুম্বন এঁকে দিয়ে সুজয় বলে উঠল, এই রাত তোমার আমার স্বপ্নের মতো কেটে যায়, জীবনের প্রথম মধ্যরাত, পাখি ডাকে, সকাল হয়। ঘুম ভাঙলে ঘড়ির দিকে তাকিয়ে ঈষৎ চমকায় অপূর্বা, কখন ৮টা বেজে গেছে, ইস, আজ উঠতে বড্ড দেরি করে ফেলেছে সে। অ্যাটাচট বাথরুমে ঢুকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেয়, শাড়ি পরার অভ্যাস নেই তেমন, তবুও অনেক চেষ্টায় কোনোরকমে একটা হ্যান্ডলুম শাড়ি পরে নেয় সে, সঙ্গে সিঁদুর আর হালকা সোনার গয়না, আয়নায় নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়, আলগা লাবণ্যে কি সুন্দর লাগছে তাকে, সিঁদুরের বোধ হয় এমনই মহিমা, সাধে গীতিকার লিখেছেন, সিথির এই একটু সিঁদুরে সবকিছু বদলে গেল। ডাইনিংয়ে বসে বেশ কয়েকজন আত্মীয়া লুচি তরকারি খাচ্ছিল, পরমার হেল্পিং হ্যান্ড মনির মা সবার পাতে পাতে খাবার পরিবেশন করছে, অপূর্বাকে আসতে দেখে এবড়ো খেবড়ো দাঁত বের করে হাসল সে, নতুন বৌমনি যে, সিঁদুরে কি মিষ্টি লাগছে গো, বসে পড় দিকি চেয়ার টেনে, ব্রেকফাস্টও দিয়ে দিই। পরমা বলে উঠলেন, 9:30টা বেজে গেছে, আর একটু ঘুমোলেই পারতে, একেবারে লাঞ্চ খেতে আসতে। আক্রমণটা এদিক থেকে আসবে ভাবেনি অপূর্বা, কাল থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব, কোনোরকমে বলে একটা চেয়ার টেনে বসতে যাবে এমন সময় রিনরিনে গলায় হাসির জোয়ার তুলে পায়েল বলে উঠল, এ কেমন শাড়ি পরেছ বৌদি ভাই, ঘের তো গোড়ালির ওপর উঠে গেছে, তুমি বোধহয় জীবনে কোনোদিন শাড়ি পরনি। আত্মীয় স্বজনরা এতক্ষণ অপূর্বার ঢলো ঢলো মুখের কোমল লাবণ্য দেখতেই ব্যস্ত ছিলেন, পায়েলের কথায় সবার নজর গোড়ালিতে গিয়ে পড়ল, তার মনে হলো ধরনী দ্বিধা হও, এমন সমস্যায় পড়তে হবে আগে ভাবে নিস, লজ্জিত স্বরে বলল, আসলে বাড়িতে কোনোদিন একা শাড়ি পরিনি তো। চল ওই ঘরে চলো, আমি তোমায় পরিয়ে দিচ্ছি, এক বয়স্কা আত্মীয়া নরম সুরে বলে ওঠেন, তোমায় ভারী মিষ্টি দেখতে মা, সংসার বড় কঠিন ঠাই, তবু বলবো সবাইকে নিয়ে সুখে, আনন্দে থেকো। সুখ পাওয়া কি অত সহজ জিনিস? পায়েল থাকতে কোন কিছুই সহজে পাবে না তুমি, বৌদি ভাই, সময় সুযোগ বুঝে এমন ব্রেনওয়াশ করব,